একসময়ের ভরা যৌবনা খাল দখল আর দূষণে রূপ নিয়েছে নালায়। সামান্য পানিতে খাল উপচে লোকালয় হচ্ছে প্লাবিত। বন্ধ ব্যবসা বাণিজ্য। দুর্ভোগ পোহাতে হয় টাঙ্গাইল ভুয়াপুরের গোবিন্দাসী খাল পাড়ের হাজারো মানুষকে। স্থানীয়দের পক্ষ থেকে খাল খননের দাবি উঠলেও কর্ণপাত না করার অভিযোগ রয়েছে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। দখল আর দূষণে মরা খালে রূপ নিয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী খাল। সামান্য পানিতেই খাল উপচে তলিয়ে গেছে আশেপাশের এলাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্থানীয়রা জানায়, যমুনা নদীর খানুরবাড়ি থেকে আমুলা পর্যন্ত বিস্তৃত এই খালে একসময় পালতোলা নৌকা চলত, ছিল ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম। সময়ের পরিবর্তনে খালের জায়গা দখল আর ময়লা আবর্জনা ফেলে পরিণত হয়েছে সরু নালায়। খালের পার ঘেঁষে বসতবাড়ি, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় থমকে গেছে পানির গতিপথ। ফলে অল্পতেই পানিবন্দী হাজারো মানুষ। বন্ধ হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। বারবার খাল খননের দাবি উঠলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আগে তো মনে করেন এই খালে নৌকা চলতো, নৌকা চলে না, আস্তে আস্তে এখন খালি নাই। ব্যবসায়ীরা প্রতি বছরই অত্যাধিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাল রক্ষার্থে যেগুলো আমরা মালামাল এখানে রেখে যাই, সব তলে নষ্ট হয়ে যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 3 ভাগের 2 ভাগ মাল নষ্ট হয়ে গেছে, চাউল ডাউল এবং কাঁচামাল সহ। খালটা খনন করে দেয়, তাহলে এই পানি আর ঠেকবো না। আর খাল খনন করবো কি, খালের মধ্যে মানুষ ঘর বাড়ি তুলে দিয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল খননের আশ্বাস এই কর্মকর্তার। এভাবে যারা খাল দখল করে আছে তাদের অপসারণ বা উচ্ছেদ করা হবে এবং খালের নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমরুল কায়েস, RTV।